রাজনৈতিক দলের কর্মী কিংবা সমর্থকদের কোনোভাবেই নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না বলে পর্যবেক্ষক সংস্থাগুলোকে সতর্ক করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। মঙ্গলবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপের শুভেচ্ছা বক্তব্যে এসব কথা জানান তিনি। সিইসি বলেন, সবার সহযোগিতা নিয়ে জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন। নির্বাচন সংশ্লিষ্টরা সঠিক দায়িত্ব পালন না করলে ভালো নির্বাচন হবে না। তাই জাতিকে দেয়া ওয়াদা পূরণে নির্বাচন পর্যবেক্ষক সহ সবার সহায়তা প্রয়োজন বলে মন্তব্য প্রধান নির্বাচন কমিশনার। এ সভায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে আগামী জাতীয় নির্বাচন। এটা আমাদের জাতীয় দায়িত্ব সবার, এর সুন্দর ইলেকশন এনশিওর করার জন্য। আমরা ইলেকশন কমিশন আমাদের এজেন্ডা একটাই, একটা ক্রেডিবল, সুন্দর, ট্রান্সপারেন্ট নির্বাচন জাতিকে উপহার দেওয়া। 81টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধির সঙ্গে মতবিনিময়ের আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, বৈঠকের সর্বশেষ তথ্য কি জানাবেন আমাদের? ধন্যবাদ রিপা। আসলে এই কিছুক্ষণ আগেই বৈঠকটি শেষ হলো, অর্থাৎ সকাল 10:30টায় শুরু হয়ে দুপুর 12টার দিকে প্রায় 1.5 ঘন্টা ধরে আসলে নির্বাচন কমিশনার সহ প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা নির্বাচনী পর্যবেক্ষকদের সাথে বৈঠক করেছেন এবং এই বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু তারা আলোচনা করেছেন, যেটি নির্বাচন কমিশনের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়েছে। তো যে বিষয়গুলো আজকে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সেটি হচ্ছে যে অন্যান্য নির্বাচন, বিশেষ করে বিগত 3টি নির্বাচনে আসলে নির্বাচনী পর্যবেক্ষক যারা রয়েছেন তারা স্বাধীনভাবে কাজ করতে পারেনি, একটি বিশেষ দলের হয়ে তাদের কাজ করতে হয়েছে, এমন অভিযোগ কিন্তু পর্যবেক্ষণ সংস্থার প্রতিনিধিরা তারা আজকে নির্বাচন কমিশনের কাছে উত্থাপন করেছেন এবং একই সঙ্গে তারা বলছেন যে এই নির্বাচনে তারা স্বাধীনভাবে কাজ করতে চান এবং একই সঙ্গে আসলে একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য, ক্রেডিবল নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য কমিশন যেভাবে প্রতিশ্রুতিবদ্ধ, তো পর্যবেক্ষকরা বলছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে তারা সর্বোচ্চ সহযোগিতা কমিশনকে করতে চায় এবং কমিশনের কাছেও তারা দাবি জানিয়েছেন যাতে তাদের নির্বাচনী পর্যবেক্ষণের নির্বিঘ্নে করতে পারেন সেই পরিবেশটি নিশ্চিত করার জন্য কিন্তু কমিশনের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার আসলে আজকে একটি বিষয় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি বলেছেন যে কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট কোনো কর্মী কিংবা সমর্থক কাউকে আসলে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। যদি এমনটি কেউ করে থাকেন বা কোনো ধরনের তথ্য প্রমাণ নির্বাচন কমিশনের হাতে এসে পৌঁছায় তাহলে সেক্ষেত্রে তারা জিরো টলারেন্স বলে কিন্তু ইতিমধ্যে তারা হুঁশিয়ারি দিয়েছেন। এবং রিপা, আরেকটি বিষয় বলে রাখি, আজকে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সানাউল্লাহ, যিনি নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন, তিনি বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে আগামী 26-এর নির্বাচন হতে যাচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, স্বচ্ছ নির্বাচন। তো তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এই স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে কেউ যদি বাধা হয়ে দাঁড়ান কিংবা কেউ বিঘ্ন ঘটান সেক্ষেত্রে কমিশন কিন্তু বিন্দুমাত্র কোনো ধরনের ছাড় দেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তাই তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন এবং পাশাপাশি বলছেন যে এবছর নির্বাচনী পর্যবেক্ষক এবং সাংবাদিকরা হবে সিসি ক্যামেরা, অর্থাৎ তাদের চোখ দিয়ে আসলে এই নির্বাচনটি পর্যবেক্ষণ করতে চায় নির্বাচন কমিশন। যে কোনো ধরনের অসঙ্গতি সাথে সাথে কমিশনকে জানানোর কিন্তু আহ্বান জানানো হয়েছে এবং পাশাপাশি বলা হচ্ছে যে নির্বাচনী যে পর্যবেক্ষকরা রয়েছেন তারা শুধু রিপোর্ট প্রকাশ করবেন, কোনো ধরনের বাধা কিংবা নির্বাচনে কোনো সহযোগিতা কোনো কিছুই কিন্তু তারা করতে পারবেন না। তো এই বিষয়টি নিয়ে আসলে তাদেরকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। তো রিপাই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ।